এমনটা হাওড়া থেকে বড় ব্রেকিং আসছে। ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা, ফোন করে মহিলাকে কুপ্রস্তাব। অভিযোগ কার বিরুদ্ধে? অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। হাওড়া জগৎবল্লভপুরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য, থানায় অভিযোগও দায়ের করেছে ওই গৃহবধূ। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দলীয় স্তরে খতিয়ে দেখা হচ্ছে এই গোটা অভিযোগ, মন্তব্য স্থানীয় তৃণমূল নেতৃত্বের। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, হাওড়া জগৎবল্লভপুরের ঘটনায় ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা এখানেই শেষ নয়। ফোন করে মহিলাকে কুপ্রস্তাব, কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য। হাওড়া জগৎবল্লভপুরের ঘটনায় চাঞ্চল্য, থানায় অভিযোগ দায়ের গৃহবধূর। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দলীয় স্তরে খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ, মন্তব্য স্থানীয় তৃণমূল নেতৃত্বের। আমি তোকে লোন করে দেবো। তা আমি বলছিলাম যে না তুমি করাতে পারো, বলে হ্যাঁ আমি করে দেবো 5 লক্ষ টাকার লোন। তারপর আমি বললাম তাহলে কি করতে হবে, বললো তোকে পয়সা দিতে হবে, ঠিক আছে। তা আমি 6,000 2,000 5,000 করে 30,000 টাকা মোট দিয়েছি। আমি পয়সা চাইছি, বলছে না হবে না পয়সা, ঠিক আছে। তারপর মামাকে নিয়ে গেছি, তা নাই হোক করে মামাকে থানায় ঢুকিয়েছে, একটা মেয়েকে সেজছে 2বার পরে। তা এখন বলছে তোকে আমি 1 লাখ টাকা দিচ্ছি, এই কেসটা তুলে নে। তা আমি বলছি না, টাকার লোভনে আমি বিচার চাই। টাকার দাবিটা কে করছে? টাকার দাবি মানে আমি বলেছি আমার 30,000 টাকাটা আমার ফেরত দিয়ে দাও, তোমাকে লোন করে দিতে হবে না, ঠিক আছে। তা ও বলছেন আমি টাকা দেবো নি। তখন বলে তোরা যা পারিস করে লে। আমার ভাগ্নি একটা লোনের জন্য, মানে ও আমার ভাগ্নিকে এসে লোনের জন্য বলে, তো বলেছে হ্যাঁ আমি করে দেবো, কিন্তু সব মাস্টার প্ল্যান করতে হবে, ওই জায়গার বিল্ডিংয়ের সব ছক তৈরি করতে হবে। তা মোটামুটি 20,000 টাকা লাগবে। এরকম করে 20,000 টাকা দিয়েছে। তখন আবার বললো যে না 20,000 হয় না, আরও 10 লাগবে। বলে ফের 10 দিয়েছে, মানে একবারই জানে গরিব মানুষ, টুকটুক করে টোটাল 30,000 টাকা দিয়েছে। এইবারে যখন 4 মাস 5 মাস হয়ে গেছে, ও আর দিচ্ছে না। লোন করে দিতে পারি, তুই খিড়কিতে আমার বাড়ি আয়, হ্যাঁ আমার সঙ্গে মানে নোংরা কাজ করতে হবে, করার পর আমি করে দেবো। ভদ্রমহিলাকে নোংরা কাজ করেছে, সেই নোংরা কাজটায় সেই মেয়েটাকে দিয়ে, একটা স্কুল ড্রেস পরিয়ে সেই মেয়েটাকে দিয়ে আমার নামে থানায় কমপ্লেন দেয়, যে বলবি যে আমার হাত ধরে টেনেছে, কাপড় ছিঁড়েছে, এরকম নানান রকম কমপ্লেন আমার নামে দিতে পুলিশ আমাকে যে ধরে আনে। তারপরে পাড়া প্রতিবেশীরা যে আবার আমাকে ঝাঁপিয়ে পড়তেও আবার চাপে পড়ে আমাকে ছাড়িয়ে নেয়। কিছুই জানি না, সম্পূর্ণ মিথ্যে কথা। এটা একটা পরিকল্পনা মাফিক আমার গায়ে কালি লাগানোর জন্য এটা করেছে। আমি এর আগে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দায়িত্বে সসম্মানে পালন করেছি। তারপরে পঞ্চায়েত সমিতির মেম্বারও পালন করেছি। সারা জগৎবল্লভপুরে আমার একটা সুনাম আছে। এই সুনামটাকে দুর্নামে পরিণত করার জন্য বিরোধীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজ থেকে নয়, কখন লোকসভা, কখন বিধানসভা, কখন পঞ্চায়েত নির্বাচন, যে কোনো অ্যাঙ্গেল থেকে বিজেপি, সিপিএম এবং আইএসএফ তিনজনে একত্রে হয়ে ভোট ভাগাভাগির খেলা করে নিজেরা জয়লাভ করার জন্য এই পরিকল্পনা করে আমার গায়ে গালি লাগানোর জন্য এটা করেছে। অভিযোগ যদি সঠিক প্রমাণিত হয় তাহলে দল যা ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন আমি জগৎবল্লভপুরের সাধারণ সম্পাদক হিসাবে কেন্দ্রের বলতে পারি যে ঘটনার সত্য প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা এই দলীয় সদস্যর ওপর নেওয়া হবে। তৃণমূল দলটা আপনি যদি দেখেন, ওপর নেতৃত্ব আপনার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত স্তরের নেতৃত্ব, তারা একদিকে আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত। দুঃখের বিষয় যে বাংলার নারী সমাজকে তারা ভক্ষক হিসাবে ব্যবহার করছে। সমস্ত স্তরের নেতা, ছোট বড় মেজ, একই রকম নারী কেলেঙ্কারির সাথে যুক্ত। যে নারী মায়ের সম্মান পাওয়া যুক্ত, যে নারী মেয়ের সম্মান পাওয়া যুক্ত, সেই নারীকে এরা দিনের পর দিন আজ এক অলংকার হিসাবে ব্যবহার করছে নিজেদের স্বার্থে। এটা তো আমরা দেখে আসছি। এমনটা হাওড়া থেকে বড় ব্রেকিং আসছে। ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা, ফোন করে মহিলাকে কুপ্রস্তাব। অভিযোগ কার বিরুদ্ধে? অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। হাওড়া জগৎবল্লভপুরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য, থানায় অভিযোগও দায়ের করেছে ওই গৃহবধূ। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দলীয় স্তরে খতিয়ে দেখা হচ্ছে এই গোটা অভিযোগ, মন্তব্য স্থানীয় তৃণমূল নেতৃত্বের। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, হাওড়া জগৎবল্লভপুরের ঘটনায় ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা এখানেই শেষ নয়। ফোন করে মহিলাকে কুপ্রস্তাব,
কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য। হাওড়া জগৎবল্লভপুরের ঘটনায় চাঞ্চল্য, থানায় অভিযোগ দায়ের গৃহবধূর। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দলীয় স্তরে খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ, মন্তব্য স্থানীয় তৃণমূল নেতৃত্বের। আমি তোকে লোন করে দেবো। তা আমি বলছিলাম যে না তুমি করাতে পারো, বলে হ্যাঁ আমি করে দেবো 5 লক্ষ টাকার লোন। তারপর আমি বললাম তাহলে কি করতে হবে, বললো তোকে পয়সা দিতে হবে, ঠিক আছে। তা আমি 6,000, 2,000, 5,000 করে 30,000 টাকা মোট দিয়েছি। আমি পয়সা চাইছি, বলছে না হবে না পয়সা, ঠিক আছে। তারপর মামাকে নিয়ে গেছি, তা নাই হোক করে মামাকে থানায় ঢুকিয়েছে, একটা মেয়েকে সেজছে 2বার পরে। তা এখন বলছে তোকে আমি 1 লাখ টাকা দিচ্ছি, এই কেসটা তুলে নে। তা আমি বলছি না, টাকা লোক আমি বিচার চাই। টাকার দাবিটা কে করছে? টাকার দাবি মানে আমি বলেছিলাম আমার 30,000 টাকাটা আমার ফেরত দিয়ে দাও, তোমাকে লোন করে দিতে হবে না, ঠিক আছে। তা ও বলছে না আমি টাকা দেবো নি। তখন বলে যা পারিস করলে আমার ভাগ্নি একটা লোনের জন্য, মানে ও আমার ভাগ্নিকে এসে লোনের জন্য বলে, তো বলেছে হ্যাঁ আমি করে দেবো, কিন্তু সব মাস্টার প্ল্যান করতে হবে, ওই জায়গার বিল্ডিংয়ের সব ছক তৈরি করতে হবে। তা মোটামুটি 20,000 টাকা লাগবে। এরকম করে 20,000 টাকা দিয়েছে। তখন আবার বললো যে না 20,000 হয় না, আরও 10 লাগবে। বলে ফের 10 দিয়েছে, মানে একবারই জানে গরিব মানুষ টুকটুক করে টোটাল 30,000 টাকা দিয়েছে। এইবারে যখন 4 মাস 5 মাস হয়ে গেছে, ও আর দিচ্ছে না। লোন করে দিতে পারি, তুই খিড়কিতে আমার বাড়ি আয়, হ্যাঁ আমার সঙ্গে মানে নোংরা কাজ করতে হবে, করার পর আমি করে দেবো। ভদ্রমহিলাকে নোংরা কাজ করেছে, সেই নোংরা কাজটায় সেই মেয়েটাকে দিয়ে একটা স্কুল ড্রেস পরিয়ে সেই মেয়েটাকে দিয়ে আমার নামে থানায় কমপ্লেন দেয়, যে বলবি যে আমার হাত ধরে টেনেছে, কাপড় ছিঁড়েছে, এরকম নানান রকম কমপ্লেন আমার নামে দিতে পুলিশ আমাকে যে ধরে আনে। তারপরে পাড়া প্রতিবেশীরা যে আবার আমাকে ঝাঁপিয়ে পড়তেও আবার চাপে পড়ে আমাকে ছাড়িয়ে নেয়। কিছুই জানি না, সম্পূর্ণ মিথ্যে কথা। এটা একটা পরিকল্পনা মাফিক আমার গায়ে কালি লাগানোর জন্য এটা করেছে। আমি এর আগে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর দায়িত্বে সসম্মানে পালন করেছি। তারপরে পঞ্চায়েত সমিতির মেম্বারও পালন করেছি। সারা জগৎবল্লভপুরে আমার একটা সুনাম আছে। এই সুনামটাকে দুর্নামে পরিণত করার জন্য বিরোধীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজ থেকে নয়, কখন লোকসভা, কখন বিধানসভা, কখন পঞ্চায়েত নির্বাচন, যে কোনো অ্যাঙ্গেল থেকে বিজেপি, সিপিএম এবং আইএসএফ 3 জনে একত্রে হয়ে ভোট ভাগাভাগির খেলা করে নিজেরা জয়লাভ করার জন্য এই পরিকল্পনা করে আমার গায়ে গালি লাগানোর জন্য এটা করেছে। অভিযোগ যদি সঠিক প্রমাণিত হয় তাহলে দল যা ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন আমি জগৎবল্লভপুরের সাধারণ সম্পাদক হিসাবে কেন্দ্রের বলতে পারি যে ঘটনার সত্য প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা এই দলীয় সদস্যর ওপর নেওয়া হবে। তৃণমূল দলটা আপনি যদি দেখেন, ওপর নেতৃত্ব আপনার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত স্তরের নেতৃত্ব, তারা একদিকে আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত। দুঃখের বিষয় যে বাংলার নারী সমাজকে তারা ভক্ষক হিসাবে ব্যবহার করছে। সমস্ত স্তরের নেতা, ছোট বড় মেজ, একই রকম নারী কেলেঙ্কারির সাথে যুক্ত। যে নারী মায়ের সম্মান পাওয়া যুক্ত, যে নারী মেয়ের সম্মান পাওয়া যুক্ত, সেই নারীকে এরা দিনের পর দিন আজ এক অলংকার হিসাবে ব্যবহার করছে নিজেদের স্বার্থে। এটা তো আমরা দেখে আসছি।